ভিডিওর ক্যাপশন দেখে তো বুঝতেই পারছেন এখন কি হতে চলছে। আর এই যে আমার মেজো মেয়ে, ওর সঙ্গে একটু মজা করতেছি যে তুমি একটু দাঁড়াও। তা আমি বললাম এখন মঞ্চে আসছে নায়িকা, একটা নাম বললাম আর কি। আর তার মুখের এক্সপ্রেশনটা দেখলে মানে বাচ্চাদের সঙ্গে মজা করতে ভালোই লাগে, ঠিক না? আর কি। আর আমার কাজ হলো কি ভিডিও করা, যেভাবে আমার ভিডিও করতে হবে। আর মাঝে মাঝে বিপদে পড়ে আমার ছেলে, মাকে আর খুঁজে পায় না, আমি ভিডিও নিয়ে থাকি। আর এই যে পানটা দেখে নিলাম যে খাওয়ার পরে এক গাল পান খেতে হবে আর কি। আর একটা জিনিস হলো ওই যে ফাঁকে ঝোঁকে আর একটা কাজ হলো বউয়ের ছবি তোলা। হ্যাঁ, মেইন হলো আকর্ষণ হলো বউয়ের ছবি তোলা, ভিডিও করা এখানে। আর সবাই মানে খুব করে দেখে বউকে। হ্যাঁ, এই যে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে ওকে। আর ভিডিওতে তেমন সুন্দরটা ওরকম আসে না আমার কাছে, আমি যেমন কাছাকাছি দেখেছি অনেক সুন্দর লাগছে। আর প্রথমেই দেখালাম খোপাটা, আমার বাসার নিচে একটা পার্লার আছে, ওইখান থেকে আর কি মেকআপটা করা হয়েছে। আর আমার মেয়েকে বলতেছি, ও ক্যামেরা দেখার পর এখন তুমি সব হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে। মেয়ের সঙ্গে মজা করতে ভালো লাগে, একটা পিচ্ছি। আর সবার ভিডিও করতেছে, আর পিচ্ছিটা খুব মানে তাকাইতেছে আমার দিকে, তবু একটু করে নিলাম। এই যে ফিয়ামণির আম্মু ফিয়ামণি। আর ফিয়ামণি ইদানিং এত ওর মাকে ডিস্টার্ব করে, মানে কি বলবো। আর বাচ্চারা মনে বুঝে যে মার অসুস্থ হলে মাকে অনেক জ্বালাতে হবে, মানে এটা মনে হয় কী বলবো। ওর মার শরীরটা ভালো না, কিন্তু ও অনেক বেশি এখন জ্বালাতন করে। আর মানুষ এই জন্যই হয়তো বলে যে মায়ের ঋণ কখনো শোধ করা যাবে না। হ্যাঁ, হয়তো এই জ্বালাতনটা হয়তো এই সময় হয়তো বাচ্চারা একটু বেশি করে। হ্যাঁ, ছোট মানুষ, আর ওর মার যে কষ্ট হচ্ছে এটা বুঝে না ও। বোঝার যদি বয়স হতো তাহলে তার জ্বালাতন করতো না। আর এই যে ভাই ভাবি, তাদের পারমিশন নিতেছে যে আপনাদের কি ভিডিও করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও করা যাবে। এর নাম হলো সজীব ভাই আর কি, হাসি খুশি ফ্যামিলি দুজনেই। আর সোনালি আপা, এই যে মানে ভাবিটা আপা বলি, মাশাল্লাহ ভালোই লাগে দুজনকে। আর এই যে আমরা খেতে বসলাম। আর আমার হাজব্যান্ড বলতেছে যে আইমান তুমি তোমার মায়ের সাথে যাবো, আমি আমার মেয়েকে নিয়ে যাব, মেয়েকে বাইকে নিয়ে যাবে, আমি আর আমার ছেলে আর কি। আর লেবুটা চেপা অনেক চেষ্টা করতেছি রস বের করার জন্য, পারি না, ব্যর্থ হয়ে গেলাম। হ্যাঁ আর কি। খাবারটা খারাপ না, ভালোই ছিল। আর এই যে সেই পান প্রথমে দেখালাম, এক গাল পান খাবো। আর মেয়ে বলে দাঁড়া তোমার আমি কি দেখে একটু কীভাবে এক গাল পান খেতে হয়। আর তুমি যদি ভিডিও বানাও তুমি কি রোবট নাকি, আর একটু দেখুক, তোমার একটু ফেস একটু মাঝে মাঝে দেখাইতে হয়, বুঝতেছ? মানুষকে ভিডিও করতে গিয়ে কত কিছু শিখলাম, যে ফেস না দেখালে মানে হয় না, এই সেই দেখে আমি চালাচ্ছি আর কি, কি হয় সামনে। আর বাচ্চাদের বলি আমার ভিডিও যে সবাই দেখতে হবে, তোমরা দেখো, তোমরা পছন্দ করো তাতেই হবে। আবার আসলাম ঘুরে ফিরে। এই যে ফিয়ার বাবা মা, আর ফিয়া তো আছে, ফিয়ার ফুপি, ওই যে এটা ফুফাতো বোন, আর বাকি এদেরকে আমি চিনি না। আর ওই যে ফিয়া এদিকে আর ঘুরবে না, কী যে ওর হয়েছে হঠাৎ করে ফিয়া এরকম চেঞ্জ হয়ে গেছে ওর। ওই যে আমার হাজব্যান্ড, সে এই যে কনের নাম হলে জেছি, ওর জন্য সবাই দোয়া করবেন। আর এই যেন আমরা যাচ্ছি, আর মেয়ে বলে আসো তোমাকে কয়টা ছবি তুলে দিই। হ্যাঁ, তুমি তো সবার ভিডিও করেই কর, নিজের কয়টা ছবি তোলো। তারপর একটু দাঁড়ালাম, পোজ পাস দিলাম। আর এইখানে আর একটা বিয়ে হচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তটা দেখলে অনেক খারাপ লাগে আমার কাছে, যে কান্নাকাটির একটাই থাকে, বাবা মা, এই যে কী যে একটা মুহূর্ত, বুঝতে পারি যে মেয়েরা এখানে একটা কি জায়গা। আর এই যে আমার হাজব্যান্ড, তার একটু ভিডিও ভাবছে ছবি তুলতেছি। একটা সময় লোকটা আমার হাঁটতে গেলে হাতটা ধরলে বলতে আল্লাহ আমার মানুষ কী বলবে, আর এখন হাত না, এখন আমার ওই ব্যাগটা নিয়েও সে চলে, কিছু তার কাছে মনে হয় না। এই অবস্থা, ভালোবাসা বাড়লে মনে এটাই হয়, কি জানি না।